ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে হচ্ছে আমরা 11 নম্বর যে প্রবলেম সেটা সলভ করে নেব। এখানে কি বলেছে, এক্স একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের 3/3 ক্রমের একটি ম্যাট্রিক্স 1 -3 -4 -1 3 4 1 -3 -4। যদি এটা হয় তাহলে বলেছে এক্স স্কয়ার কত হবে। এই চারটা অপশনের মধ্যে আমরা দেখব কোন অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে আমরা প্রথমে বের করে নেব এক্স স্কয়ার। আমরা জানি এক্স স্কয়ার মানে হচ্ছে এক্স ইনটু এক্স। তাহলে আমরা এক্স যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স গুলো লিখে নেব। এখানে 1 -3 -4 -1 3 4 1 -3 -4 into 1 -3 -4 -1 3 4 1 -3 -4। তাহলে এই যে দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল আমরা বের করব। এই যে প্রথম রো সেটা হচ্ছে এর প্রথম স্তম্ভের সঙ্গে গুণ হবে, মানে হচ্ছে 1 × 1 প্লাস -3 × -1 প্লাস -4 × 1। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 1 + 3 -4। আবার হচ্ছে এই যে রো সেটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভের সঙ্গে গুণ হবে, তাহলে আমরা পেয়ে যাবো এখানে হচ্ছে -3 -9 + 12। একই রকম ভাবে আমরা থার্ড স্তম্ভের জন্য পেয়ে যাব -4 -12 + 16। একই রকম ভাবে আমরা হচ্ছে সেকেন্ড রো এবং হচ্ছে আমাদের থার্ড রো এর জন্য পেয়ে যাব। এখানে হচ্ছে আমাদের -1 -3 + 4 3 + 9 -12 4 + 12 -16 1 + 3 -4 -3 -9 + 12 -4 -12 + 16। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে হচ্ছে আমরা সিম্পলিফাই করব। এখানে দেখতে পাচ্ছি 1 + 3 4 4 - 4 0। একই রকম ভাবে এখানে আমরা দেখছি -3 -9 আমাদের হচ্ছে -12 + 12 0। একই রকম ভাবে -4 -12 -16 + 16 0। প্রতিটি পদ হচ্ছে আমরা এভাবে 0 পাবো। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স হচ্ছে আমাদের একটি জিরো ম্যাট্রিক্স বা হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স। তাহলে আমরা কি পেলাম, অতএব আমরা বলতে পারবো এক্স স্কয়ার যেটা সেটা হচ্ছে আমরা একটা শূন্য ম্যাট্রিক্স বা ও ম্যাট্রিক্স। তাহলে আমরা অপশন থেকে বলে দিতে পারবো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। আমাদের পরের কোশ্চেন, এখানে এ ও বি ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে। এ ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 2 -1 3 2 এবং বি ম্যাট্রিক্স হচ্ছে 0 4 -1 7। বলেছে যদি এই দুটো ম্যাট্রিক্স হয় তাহলে 3a² - 2b + i এই যে ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের কত হবে। তাহলে আমাদের প্রথমে বের করে নিতে হবে a²। তাহলে আমরা বের করে নেব a² মানে আমরা জানি a × a। তাহলে এখানে পেয়ে যাবো আমরা 2 -1 3 2 × 2 -1 3 2। তাহলে এই যে দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের আমরা গুণ করতে পারবো। তাহলে এখানে কত হবে আমাদের 2 × 2 4 4 -3 -2 -2 6 + 6 -3 + 4। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি হচ্ছে এখানে 1 -4 12 1। তাহলে অতএব আমরা পেলাম হচ্ছে a² সমান 1 -4 12 1। এবার আমাকে বের করতে হবে 3a²। 3 যেটা সেটা হচ্ছে একটি স্কেলার, যে a² এর প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে পেয়ে যাব 3 -12 36 3। এখন আমাকে বের করতে হবে 2b। তাহলে অতএব 2b ম্যাট্রিক্স, 2 হচ্ছে আমাদের স্কেলার, তাহলে সেটা হচ্ছে বি ম্যাট্রিক্সের প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমরা কত পাবো এখানে 0 8 -2 14। এবার i যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা একক ম্যাট্রিক্স। এখানে যেহেতু a ও b বলেছে আমাদের দুই ক্রমের, তাহলে ওটা হচ্ছে আমাদের একটি দুই ক্রমের একক ম্যাট্রিক্স। তাহলে এখন আমরা কি পাবো 3a² - 2b + i সমান 3a² আমরা পেয়ে গেছি ওখানে 3 -12 36 3 -0 8 -2 14 প্লাস i হচ্ছে আমাদের 1 0 0 1। এই যে ম্যাট্রিক্স হচ্ছে, প্রথমে এই ম্যাট্রিক্স থেকে হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সটা বাদ দেব। তাহলে আমরা কত পাবো 3 -0 3 -12 -8 -20 36 -2 38 3 -14 -11 প্লাস 1 0 0 1। এই যে দুটো ম্যাট্রিক্স আমরা পেলাম, এই দুটো ম্যাট্রিক্স আমরা যোগ করব। তাহলে এখানে আমরা কত পাবো, এখানে পেয়ে যাচ্ছি 4 -20 38 -10। অতএব অপশন সি হচ্ছে আমাদের
কারেক্ট। 13 নম্বর যে প্রবলেম সেটা হচ্ছে 12 নম্বর যে প্রবলেম সলভ করলাম তার হচ্ছে সিমিলার। এখানে কি বলেছে এ একটি ম্যাট্রিক্স 3 - 5 - 4 2, যদি এটা হয় তাহলে a স্কয়ার - 5a - 14i সমান কত হবে? তো আমাকে প্রথমে বের করতে হবে a স্কয়ার, তারপর হচ্ছে 5a, তারপর হচ্ছে আমরা 14i। তাহলে এই যে a স্কয়ার মানে আমরা a ইনটু a জানি, এই যে দুটো ম্যাট্রিক্সের গুণফল আমরা কত পাচ্ছি 29 - 25 - 20 24। একই রকম ভাবে আমরা বের করছি 5a, এই যে 5 সেটা হচ্ছে একটি স্কেলার, তাহলে a ম্যাট্রিক্সের প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 15 - 25 - 20 10। একই রকম ভাবে আমরা বের করব 14i। আমরা i মানে জানি হচ্ছে যেহেতু এখানে a একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই i একটি 2x2 ক্রমের আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্স হবে, এবং একক ম্যাট্রিক্স যেটা সেটা আমরা জানি 1 0 0 1, তাহলে 14i হয়ে যাবে আমাদের 14 0 0 14। তাহলে এখন আমাকে এই যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা আমাকে বের করতে হবে। এখন a স্কয়ার - 5a - 14i সমান a স্কয়ার আমরা বের করে রেখেছি 29 - 25 - 20 24 মাইনাস 15 - 25 - 20 10 মাইনাস 14 0 0 14। আমরা প্রথমে কি করছি এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স আমরা বিয়োগ করছি, তাহলে আমরা কত পাবো এখানে 29 - 15 14 -25 মাইনাস অফ -25, এটা হয়ে যাবে আমাদের 0 -20 মাইনাস অফ -20, এটা কত হচ্ছে -20 প্লাস 20 0 24 -10 14 -14 0 0 14। তাহলে এই যে আমরা 14 0 0 14 থেকে 14 0 0 14 বাদ দিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাবো এখানে 0 0 0 0 একটি শূন্য ম্যাট্রিক্স। তাহলে এখানে বলতে পারবো এটা হচ্ছে আমাদের এখানে ও ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারবো অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট। আমাদের পরের প্রবলেম যেটা বলেছে এ একটি ম্যাট্রিক্স 1 2 2 1 এবং f অফ x একটি পলিনোমিয়াল দেওয়া আছে x স্কয়ার - 2x - 3, যদি এটা হয় তাহলে বলেছে f অফ a সমান কত হবে? আমরা প্রথমে যে পলিনোমিয়ালটা দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি। আমাদের f অফ x সমান x স্কয়ার - 2x - 3। আমাকে বের করতে হবে f অফ a। আমরা কি করছি এই যে x সেটা হচ্ছে a ম্যাট্রিক্স দিয়ে রিপ্লেস করছি। তাহলে এখন f অফ a আমরা পেয়ে যাব a স্কয়ার - 2a - 3i। যেহেতু আমরা a হচ্ছে একটি ম্যাট্রিক্স রিপ্লেস করছি, তাহলে এই যে 1 সেখানে এটা হয়ে যাবে i, তাহলে আমরা লিখতে পারবো 3i। তাহলে আমরা প্রথমে বের করব a স্কয়ার, তাহলে a স্কয়ার আমরা এখান থেকে বের করতে পারবো a ইনটু a সমান 1 2 2 1 ইনটু 1 2 2 1। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের গুণ আমরা পেয়ে যাব 5 2 + 2 4 4 5। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের গুণ আমরা পাচ্ছি 5 4 4 5। অতএব a স্কয়ার সমান 5 4 4 5। এবার আমরা বের করব হচ্ছে 2a, তাহলে আমরা পেয়ে যাব 2a 2 ইনটু 1 2 2 1, সেটা হয়ে যাবে আমাদের 2 4 4 2। এবার আমরা i যেটা হচ্ছে আমরা জানি একক ম্যাট্রিক্স, তাহলে 3i হয়ে যাবে আমাদের 3 0 0 3। তাহলে এইখানে মানগুলো আমরা পুট করে দেবো। a স্কয়ার আমরা কত পেয়েছি? a স্কয়ার পেয়ে গেছি আমরা 5 4 4 5 মাইনাস 2 4 4 2 মাইনাস 3 0 0 3 সমান। আমরা প্রথমে কি করব এই যে এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সটা আমরা বাদ দেবো, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা 3 0 0 3 মাইনাস 3 0 0 3। আমরা দেখতে পাচ্ছি এই যে এবার আমরা এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স বাদ দেবো, আমার কথা হচ্ছে 3 - 3 0 0 - 0 0 0 0। তাহলে এটি একটি হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স। অতএব আমরা কি পেলাম? অতএব f অফ a আমরা পেলাম একটি শূন্য ম্যাট্রিক্স বা ও ম্যাট্রিক্স। আমরা বলতে পারবো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। এবার আমাদের 15 নম্বর কোশ্চেন, এ ও বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, বলেছে এই দুটো হলে আমাদের a ড্যাশ বি ইনটু a ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্স হবে? এই চারটি অপশনের মধ্যে কোন ম্যাট্রিক্স আমরা পাবো? এই যে এখানে a ড্যাশ মানে হচ্ছে a ম্যাট্রিক্সের একটি পরিবর্তন ম্যাট্রিক্স। তাহলে আমরা প্রথমে বের করে নেব a ড্যাশ। a ম্যাট্রিক্সের জন্য a ড্যাশ কত হবে আমাদের? এই যে রো বা সারি সেটা হয়ে যাবে এই ম্যাট্রিক্সের স্তম্ভ বরাবর। তাহলে এখানে হয়ে যাবে 1 - 2 2 0 1 - 1 0 1 1।
এবার আমাকে কি বের করতে হবে প্রথমে এ ড্যাশ বি, মানে এ ড্যাশ বি মানে হচ্ছে এ ড্যাশ ও বি ম্যাট্রিক্সের গুণফল। তাহলে আমরা বের করব এ ড্যাশ বি সমান আমাদের কত হবে 1 0 0 -2 1 1 2 -1 1 ইন্টু বি ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 1 2 0 2 3 -1 0 -1 -2। তাহলে এই যে এ ড্যাশ বি ম্যাট্রিক্সের গুণফল আমরা কত পেলাম 1 2 0 0 -2 -3 0 0 -1, মানে এর যে প্রথম রো এর প্রথম স্তম্ভের সঙ্গে গুণ করলাম, তারপরে সেকেন্ড, পরে হচ্ছে আমাদের থার্ড, এইভাবে আমরা সেকেন্ড রো ও থার্ড রো এর জন্য পেয়েছি। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এই যে এ ড্যাশ বি আমরা ম্যাট্রিক্সটা পেলাম, এই ম্যাট্রিক্সের সঙ্গে এই যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমাকে পোস্ট মাল্টিপ্লাইং করতে হবে। তাহলে আমরা পেয়ে যাবো এখন এ ড্যাশ বি ইন্টু এ ড্যাশ বি আমরা পেয়ে গেছি 1 2 0 0 -2 -3 0 0 -1 ইন্টু এ ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে 1 -2 2 0 1 -1 0 1 1। এই যে ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল আমরা কত পাবো দেখে নিচ্ছি। এই যে প্রথম রো এর প্রথম স্তম্ভের সঙ্গে গুণ হবে, মানে 1 × 1 প্লাস 2 × 0 প্লাস 0 × 0। তাহলে আমরা এখানে পেয়ে যাব 1। একই রকম ভাবে আমরা সেকেন্ড স্তম্ভের জন্য পেয়ে যাব 1 × -2 প্লাস 2 × 1 প্লাস 0 × 1। তাহলে এখানে পেয়ে যাব 0 0। আমরা সেকেন্ড রো এর জন্য পেয়ে যাব 0 -0 0 0 0 -2 -3 -5 0 2 2 -3 -1। আমরা থার্ড রো এর জন্য পেয়ে যাব এটা 0 -1 -1। তাহলে এই যে a ড্যাশ b ইনটু a, এই ম্যাট্রিক্সটা আমরা কত পেলাম 1 0 0 0 -5 -1 0 -1 -1। এই যে অপশন থেকে আমরা বলতে পারছি এই অপশনটা যে a অপশন সেটা শূন্য ম্যাট্রিক্স, সেটা কখনোই হবে না, কারণ এর প্রতিটি পদ শূন্য নয়। পরে হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স হবে না কেন, কর্ণ ম্যাট্রিক্স আমরা জানি a 0 0 0 b 0 0 0 c, মানে কর্ণ বরাবর যে মানগুলো সেগুলো থাকবে আমাদের নন শূন্য, বাদ বাকি হচ্ছে শূন্য। বাট আমাদের কর্ণ বরাবর নন শূন্য আছে ঠিকই, কিন্তু হচ্ছে বাদ বাকি যে মানগুলো তার মধ্যে হচ্ছে আমাদের নন শূন্য আছে। একই রকম ভাবে অপশন সি হবে না, অপশন সি হবে না কারণ এটা বলেছে একক ম্যাট্রিক্স। আমরা জানি একক ম্যাট্রিক্স যেটা 3/3 ক্রমের একক ম্যাট্রিক্স হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। তাহলে অপশন সি হচ্ছে না, আমরা ডিরেক্ট বলতে পারবো অপশন ডি। এবার আমরা দেখবো অপশন ডি কেন হচ্ছে। তাহলে এই যে ম্যাট্রিক্স পেলাম, এই ম্যাট্রিক্সটাকে হচ্ছে আমরা পি ম্যাট্রিক্স নাম দিচ্ছি। তাহলে পি ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে আমাদের 1 0 0 0 -5 -1 0 -1 -1। এই যে আমরা পি ম্যাট্রিক্স পেলাম, এই ম্যাট্রিক্সের হচ্ছে আমরা একটা ট্রান্সপোজ বা পরিবর্ত ম্যাট্রিক্স নেব। তাহলে পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে আমরা পি ড্যাশ দিয়ে ডিনোট করছি। তাহলে এটা হয়ে যাবে আমার কত 1 0 0, মানে এই যে এর স্তম্ভ সেটা হয়ে যাবে এর রো বরাবর। তাহলে এই যে সেকেন্ড স্তম্ভ সেটা হয়ে যাবে সেকেন্ড রো বরাবর 0 -5 -1 0 -1 -1। এই যে আমরা পি ড্যাশ ম্যাট্রিক্সটা পাচ্ছি, এই পি ড্যাশ ম্যাট্রিক্স পুরোপুরি হচ্ছে পি ম্যাট্রিক্সের সঙ্গে সমান। তাহলে আমরা বলতে পারছি পি ড্যাশ সমান হচ্ছে পি। তাহলে অনায়াসে বলতে পারবো এই যে পি ম্যাট্রিক্স আমরা পেয়েছি, বা হচ্ছে আমাদের এ ড্যাশ বি ইনটু হচ্ছে এ ম্যাট্রিক্স যেটা পেলাম সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স হবে। কেন? কারণ একটি ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্স যদি ওই পুরনো ম্যাট্রিক্সের সমান হয় তাহলে আমরা বলতে পারবো সেটা একটি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট। এবার আমাদের 16 নম্বর কোশ্চেন, যেটা এ হচ্ছে একটি ম্যাট্রিক্স দেওয়া আছে cos θ i sin θ i sin θ cos θ। এই যে i সেটা হচ্ছে আমাদের একটা জটিল রাশি বা হচ্ছে আমরা জানি কমপ্লেক্স নাম্বার, যার মান হচ্ছে আমরা জানি i স্কয়ার সমান হচ্ছে -1। এখানে কি বলেছে, যদি সব n বিলংস টু n, ক্যাপিটাল n, এই যে ক্যাপিটাল n সেটা হচ্ছে আমাদের সেট অফ ন্যাচারাল নাম্বার, তাহলে বলেছে এর জন্য a টু দি পাওয়ার n সেটা কত হবে। আমরা প্রথমে এখানে দেখে নিচ্ছি শর্টকাট, যেটা সেটা হচ্ছে এ হচ্ছে একটি ম্যাট্রিক্স যেটা প্রতিসম ম্যাট্রিক্স। কারণটা কি, আমরা যদি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিই তাহলে আমরা পেয়ে যাব cos θ i sin θ, মানে এর যে স্তম্ভ সেটা হচ্ছে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পরিবর্ত ম্যাট্রিক্সে সেটা রো বরাবর হবে। তাহলে একই রকম ভাবে আমরা পেয়ে যাব i sin θ cos θ, এটা পুরোপুরি হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের সঙ্গে সমান। তাহলে অনায়াসে a টু দি পাওয়ার n যেটা সেটা আমরা কত পাবো, আমরা এইভাবে পেয়ে যাব cos n θ i sin n θ i sin n θ cos n θ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট। এবার
আমরা দেখে নেব এই যে অপশন সেটা জেনারেলি আমরা কিভাবে পাবো। আমরা এই যে এখানে বলেছে n বিলংস টু সমস্ত n এর জন্য, তাহলে আমরা প্রথমে n = 2 এর জন্য ধরে নিচ্ছি, কারণ 2 হচ্ছে একটি ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা বের করব হচ্ছে n = যদি 2 হয় তাহলে এখানে a টু দি পাওয়ার n মানে হয়ে যাবে আমাদের a স্কয়ার মানে হয়ে যাবে সেটা a ইনটু a। তাহলে এই যে গুণটা আমরা বের করে নেব cos θ i sin θ cos θ ইনটু cos θ i sin θ cos θ। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের গুণ আমরা কত পাবো, এই যে প্রথম রো সেটা হয়ে যাবে প্রথম স্তম্ভের সঙ্গে গুণ, মানে হয়ে যাবে cos θ ইনটু cos θ, আমরা পেয়ে যাবো cos স্কয়ার θ। এবার প্লাস কত হচ্ছে আমাদের i sin θ ইনটু i sin θ, তাহলে এটা হয়ে যাবে আমাদের i স্কয়ার sin স্কয়ার θ। একই রকম ভাবে আমরা সেকেন্ড স্তম্ভের জন্য পেয়ে যাবো cos θ ইনটু i sin θ, আমরা পেয়ে যাবো i sin θ cos θ প্লাস i sin θ cos θ। একই রকম ভাবে আমরা সেকেন্ড রো এর জন্য পেয়ে যাবো i sin θ ইনটু cos θ i sin θ cos θ প্লাস i cos θ sin θ। এটা হয়ে যাবে আমাদের i sin θ ইনটু i sin θ, আমরা পেয়ে যাবো i স্কয়ার sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান, এটা আমরা কি পাবো, আমরা জানি i স্কয়ার সমান হচ্ছে -1, তাহলে এটা পেয়ে যাবো আমার cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। এখানে আমরা দেখতে পাচ্ছি i sin θ cos θ প্লাস i sin θ cos θ, এটা হয়ে যাবে আমাদের 2i sin θ cos θ। একই রকম ভাবে আমরা এটা পেয়ে যাব 2i sin θ cos θ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে cos স্কয়ার θ মাইনাস, আমরা জানি i স্কয়ার মানে হচ্ছে -1, তাহলে আমরা পেয়ে যাব মাইনাস sin স্কয়ার θ সমান, এটা আমরা কত পাবো cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ, আমরা জানি এটা হয়ে যাবে cos 2θ। আমাদের ফর্মুলা হচ্ছে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ সমান cos 2θ। এই যে ফর্মুলা সেটা হচ্ছে আমরা এখানে ইউজ করলাম। এখানে কত হবে আমাদের, আমরা দেখতে পাচ্ছি 2i sin θ cos θ, আমরা অপর একটা ফর্মুলা জানি 2 sin θ cos θ, এটা হয়ে যাবে আমাদের sin 2θ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো i sin 2θ। একই রকম ভাবে আমরা এখানে পেয়ে যাবো i sin 2θ cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ হয়ে যাবে আমাদের cos 2θ। তাহলে আমরা কত পাচ্ছি, যখন n সমান 2 তখন আমরা পেয়ে যাচ্ছি cos 2θ i sin 2θ cos 2θ। তাহলে আমরা a টু দি পাওয়ার n এর জন্য আমরা কি পাবো, a টু দি পাওয়ার n এর জন্য অবশ্যই আমরা এখানে পেয়ে যাব, এটা হয়ে যাবে আমাদের cos nθ i sin nθ cos nθ। আমরা বলতে পারবো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে ম্যাট্রিক্স শূন্যস্থানের যে লাস্ট প্রবলেম সেটা হচ্ছে আমাদের কি i হচ্ছে দেওয়া হচ্ছে আমাদের 1 0 0 1 এবং ই ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে আমাদের 0 1 0 0। আমরা প্রথমে কি করব 2i + 3e আমরা বের করে নেব। তাহলে আমরা পাবো হচ্ছে 2i, 2 যেটা সেটা হচ্ছে একটা স্কেলার, তাহলে এই i ম্যাট্রিক্সের প্রতিটি পদের সঙ্গে সেটা গুণ হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি 2 0 0 2। একই রকম ভাবে আমরা পাবো 3e কত পাবো আমরা 0 3 0 0। এবার আমাকে বের করতে হবে 2i + 3e। এখন 2i + 3e 2 0 0 2 প্লাস 0 3 0 0। এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আমরা পেয়ে যাচ্ছি 2 3 0 2। এবার আমাকে কি করতে হবে, এবার 2i + 3 যে কিউব সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। তাহলে আবার 2i + 3e এর কিউব মানে আমরা জানি হচ্ছে 2i + 3e এর হোল স্কয়ার ইনটু 2i + 3e। তাহলে আমরা প্রথমে এর স্কয়ারটা বের করব, অতএব 2i + 3e এর হোল স্কয়ার মানে হচ্ছে 2i + 3e ইনটু 2i + 3e। তাহলে আমরা 2i + 3e ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেছি 2 3 0 2 ইনটু 2 3 0 2। এই দুটো ম্যাট্রিক্সের গুণ আমরা পেয়ে যাব। এখানে কত হবে আমাদের 2 × 2 4 + 0 4
2 into 3 6, 6 plus 6 12, 0 4। তাহলে আমরা এটা পেয়ে গেলাম হচ্ছে 2i plus 3 এর হোল স্কয়ার, যেটা সেটা হচ্ছে 4 12 0 4। এখন আমরা বের করব এর কিউব, মানে হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা পেলাম এই ম্যাট্রিক্সের সঙ্গে আমার 2i plus 3 ম্যাট্রিক্সটা আবার গুণ করব। তো অতএব আমরা এখানে পেয়ে যাব 2i plus 3e এর কিউব সমান হচ্ছে আমাদের 4 12 0 4 ইন্টু 2 3 0 2। তাহলে এই দুটো ম্যাট্রিক্স আমরা গুণ করে নেব। আমাদের কত আসবে 4 into 2 8 প্লাস 12 into 0 0, তাহলে হচ্ছে আমাদের 8, 4 into 3 প্লাস 12 into 2, তাহলে হচ্ছে আমাদের 36 0 8। অতএব আমরা কত পেলাম 2i plus 3e এর কিউব, যেটা সেটা আমরা পেয়ে গেলাম 8 36 0 8। এখন এই যে আমরা ম্যাট্রিক্স পেলাম এই ম্যাট্রিক্সটাকে আমরা সিম্পলিফাই করব, দেখব এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের আসছে। তাহলে আমরা এই যে ম্যাট্রিক্স পেয়েছি এই ম্যাট্রিক্সটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি 8 0 0 8 প্লাস 0 36 0 0, কারণ এই দুটো ম্যাট্রিক্স যদি আমরা যোগ করি তাহলে আমরা উপরের ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তাহলে এখানে কত আসবে, এই যে এই ম্যাট্রিক্সের প্রতিটি পদ থেকে আমরা 8 কমন নিচ্ছি, তাহলে 8 কমন নিলে এখানে পড়ে থাকবে আমার 1 0 0 1 প্লাস এই যে আমরা ম্যাট্রিক্স পেয়েছি এই ম্যাট্রিক্সের প্রতিটি পদ থেকে আমরা 36 কমন নিই, আমরা কি পাবো 0 1 0 0 সমান এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের আই ম্যাট্রিক্স, তাহলে আমরা লিখতে পারবো 8i প্লাস 36, এই যে এই ম্যাট্রিক্স পেয়েছি সেটা হচ্ছে আমাদের ই ম্যাট্রিক্স, তাহলে 36e। অতএব 2i plus 3 এর কিউব সেটা হচ্ছে আমাদের 8i plus 36e। আমরা দেখে নিতে পারবো আমাদের অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে আজকের ক্লাসে আমরা যে বাকি শূন্যস্থানের যে প্রবলেমগুলো করালাম, যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে।